আজকে সকাল সকাল চায়ের পালাটা শেষ করেই কাজে লেগে গেলাম। আজকে ঘর ঝাড়ার কাজ নিয়েছি। কদিন থেকেই ভাবছি ঘরটা ঝাড়বো। আমি ঘুরে আসার পর থেকে আর উপরের ঝুলগুলো নামানো হয়নি। আর মাকড়সার জন্য এত ঝুল জমে যায়, কিন্তু ওখান থেকে ফেরার পর মানে সেভাবে করে সময়ই করে উঠতে পারিনি। গামছাটা বেঁধে নিলাম। এমনিতেই মানে চোখে আমার কিছুদিন থেকে একটু সমস্যা চলছে। কিছু একটা পড়েছিল, সেটা মানে কোনো সময় লাগছে চোখে, আবার কোনো সময় লাগছে না। তো যাকে চোখটা কিন্তু ঢাকা হয়নি, সেই নাক মুখটা ঢেকে নিলাম। কারণ এই যে ঝুল ঝাড়তে গেলেই আমার সর্দি লেগে যায়, আর একটা অ্যালার্জির একটা মানে শুরু হয়ে যায় একটা ডাস্ট থেকে। তাই আগে নাকটা ভালো করে বেঁধে নিলাম। আর এত ঝুল জমেছে ঘরের মধ্যে, মানে এত হাওয়া দিচ্ছে কদিন থেকে। এই হাওয়াতে মানে আমার ঘরটা এত কোনায়, রাস্তা থেকে আমাদের ঘর কত দূরে, তারপরেও এত ধুলো জমে ঘরের মধ্যে, মানে কি বলবো, খাট, ড্রেসিং টেবিল সব কিছু একদম বালি বালি হয়ে যায়। আমার ঘরটা তো কোনায়, তারপরেও যে পাশে তাও না, তারপরেও এত ধুলোবালি জমে। দেখো, একটা কথা আছে, সাজলে গুজলে নারী আর লেপলে বুঝলে। আগে তো মাটির ঘর ছিল, তাই কথাটা যেহেতু আগের প্রবাদ বাক্য, এটা যে লেপলে তাহলে বাড়ি সুন্দর, মানে সাজলে নারী সুন্দর আর লেপা পোছা করলে বাড়ি সুন্দর। আগে তো লেপতে হতো না মাটির ঘর, আর এখন যেহেতু সব পাকা হয়ে গেছে, এখন তো আর লেপালেপির কারবার নেই, এখন মোছামুছির কারবার। তো আমাদের যখন ওই বাড়িতে, বাপের বাড়িতে যখন মাটির ঘর ছিল, আমি সুন্দর করে ঘর লেপতাম। এখনও যেমন তুলসী তলা লেপি, তুলসী তলা লেপার সময় যেন সুন্দর করেই মানে চেষ্টা করি সুন্দর করে করার। আর মাটির ঘর সুন্দর করে লেপলে দেখতেও কিন্তু বেশ লাগে। তো ওটাই, সাজলে বুঝলে নারী আর লেপলে বুঝলে বাড়ি। তো আমাদের কাজই হলো এটা, ঘরগুলো পরিষ্কার রাখা। গুড মর্নিং। না, গুড মর্নিং না, 12টা বাজতে চললো, 11:15 বাজে। আজকে সকালটা একটু ঝাড়াঝাড়ি দিয়ে শুরু করলাম। সানডে তো, সানডেতে তো বাকি কাজগুলো নেই, আজকে কোথাও বাইরেও যাওয়ার নেই, তাই এই কাজটাই করছি। আমার সবগুলো ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবলাম যে ঘরগুলো যখন মানে ঝাড়া কমপ্লিট হয়েই গেল, এবার বিছানার চাদর এগুলো ধোয়াধুয়ি করে নিই, তাই এগুলো একটু তুলে নিচ্ছি। আর দেখবা মানে কাজেই কিন্তু মানুষের আদর, যে কোনো মানে যে কাজই বলো, ঘরের কাজই বলো, বাইরের কাজই বলো। আজকে বাইরে অফিসেও যারা কাজ করে, তাদেরও কিন্তু যে ভালো কাজ করে, যে তাড়াতাড়ি কাজ করে, তার সম্মানটা কিন্তু আগে, তাকে সবাই বেশি ভালোবাসে, তাকে সবাই বেশি ডাকবে। তো মানে ঠিক তেমনি ঘরের কাজেও তাই, যে কাজ বেশি করবে তার আদরটা বেশি। আর মেয়ে ছেলেদের তো কথাই আছে, মানে হাত না নাড়লে নাকি ভাত পাওয়া যায় না, এগুলো কিন্তু আগের কথাই। এখন যেমন আমরা কিন্তু মানে এই যুগের মা বলো, এই যুগের মা যারা, আমরা কিন্তু বাচ্চাদের দিয়ে মানে মেয়েদের দিয়ে, আমি দেখেছি মেয়েদের দিয়ে তেমন কাজ করাতে চায় না, কারণ পরে তো পরের ঘরে গিয়ে তো করবেই, তাই মেয়েদের দিয়ে তেমন কাজ করাতে চায় না। আর অ্যাকচুয়ালি এখন সময়ও তো হয়ে ওঠে না, মানে প্রতিটা বাচ্চা, ছেলে বলো মেয়ে বলো, ওদের তো এখন মানে সময় ভীষণ কম, মানে পড়াশোনার মাঝেও আরও কত কিছু করে, তারপর পড়ার কত চাপ। আগের মতো তো এখন কিন্তু পড়ার অনেক চাপ, তাই ওই আগের যতটা সময় পাওয়া যেত, এখন কিন্তু ঠিক ততটা সময় পায় না বাচ্চারা। আর তারপর তো এখন মোবাইল আছে, টিভি আছে, মোবাইলটা বিশেষ করে। তো সেটাই, আগের কথাই ছিল যে হাত না নাড়লে মেয়েরা ভাতও পায় না, মেয়েরা যেখানেই যাক অন্তত একটু হাতটা নাড়াতে হয় ভাতের জন্য। অ্যাকচুয়ালি কিন্তু তাই, আমি বাইরে কোথাও গেলেছি, নতুন জায়গায় হোক, কোথাও ঘুরতে গেলে হোক, কোথাও গিয়ে আমি বসে থাকতে পারি না, মানে কেমন যেন লাগে। সবাই কাজ করবে, মানে আমি চাই মানে যেখানেই যাই, নতুন হোক আর সেই হোক, মানে মানিয়ে নিয়ে একটুখানি মানে কিছু একটু করতে চাই। ওই শুধু মানে বসে বসে সত্যিই খেতে ভালো লাগে না, তো ভাত খাওয়ার জন্য হাতটা নাড়াতেই হয়। তবে আমরা ছোটবেলায় কিন্তু অনেক কাজ করেছি, মানে সেই তুলনায় সেদিক থেকে দেখতে মানে রান্না বান্না করিনি,
সে রান্নাবান্না করতে হয়নি, মানে বিয়ের পর বাকি কাজগুলো মানে যেমন কমে গেছে, এখন যেমন শুধু রান্নাটা করতে হয়, মানে রান্নাঘর গোছানো এগুলো। কিন্তু বাড়িতে মানে বিয়ের আগে আমরা মানে অনেক ধরনের কাজ করেছি, যেমন মা ধান সেদ্ধ করতো, ধান রোদে দেওয়া, মানে এই যে এই কাজগুলো। তারপর উঠান সরা, আমাদের এখানে যেমন একটুখানি ঘর ছাড়ার পর উঠান মানে নেই বললেই চলে, আর বাড়িতে তো এগুলো ছিল। গরু ছিল, গরুর জল দেওয়া, তারপর গোবর তোলা, আমরা গোবরও তুলেছি, তা অনেক কাজ করেছি। সেই তুলনায় বিয়ের পর এখানে মানে কিছুই কাজ নেই, মানে এগুলোকে মানে এগুলোও তো কাজ অবশ্যই, কিন্তু আগে যে কাজ করে আসি সেই কাজ আর এই কাজের মধ্যে অনেক তফাৎ আছে। তাই আর কি ওই কাজের সঙ্গে এই কাজের কোনো মেল পড়ে না। আর এগুলো তো অবশ্যই কাজ। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ হয়ে গেল। আমার ঘর ঝাড়াঝাড়ি কমপ্লিট, সব কমপ্লিট করে এগুলো ভেন্ডি গাছ সব কমপ্লিট করে আজকে এঁচড় হবে। সেদিনের আনা দেখালাম না, ওগুলো নষ্ট হয়ে গেছে, তাই গাছ থেকে নিতে আসলাম। আবার একটা ক্ষেত, এই যে ডাটা ক্ষেত দাদার করা, বেশ সুন্দর হয়েছে। কিন্তু এগুলো আরও তুলতে হবে, অনেক অনেক পোকা 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 হয়ে গেছে, তুলতে হবে অনেক, তা নাহলে হবে না। এই যে গাছের এই গাছের থেকে উপরে উঠবে কিভাবে তুই? হ্যাঁ, না না কাটা কাটায় উঠতে হবে না, পাপা তো আসবে এখন, পাপা আসতে দেরি হবে না, যতক্ষণ পাপাটা আসবে কাটতে হবে, রান্নাও তো করতে হবে। এই ডালটা দিয়ে আমি পাবি কাট কাট, ওইটাই কাট হবে, পোকাটাই কাট আছে তো, হাতে ধরে নেন নিচে ব্যাগ নিয়ে আসে বললাম। ওই যে একটা পোকা, ওটা উড়ে যাবে, নষ্ট হয়ে যাবে তো, পোকা পোকা ছোট ছোট আছে, একটা ছোট ছোট। কি সুন্দর লাগছে না গাছটা, ছোট কিন্তু বেশি বড় না। আর এবার প্রথম ধরলো এটার মধ্যে, গাছটা কিন্তু বেশ তাড়াতাড়ি বড় হয়ে গেছে। মাঝে একদম ছোট হয়েছিল, তারপর হঠাৎ একদিন বৃষ্টি হলো, তারপর দেখলাম বৃষ্টির পর একদম দেই করে বড় হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখলে। দুটো কাঁঠাল নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল, একটু পোকা পোকা হচ্ছিল, তো আমি ওই দুটো কাঁঠালই আবিরকে দিয়ে কাটলাম। তারপর কাটার পর দেখছি যে কম হয়ে যাবে, তারপর আবার ওর বাবা এলো, তারপর আবির আবার গাছে উঠে গাছের থেকে আরেকটা কাঁঠাল নিয়েছে, তারপর গিয়ে দুই ভাই কাটলো। ওদিকে পাশে কুকারে কাঁঠালটা দেওয়া হলো কুকারে, আর এদিকে আমি মশলাটা রেডি করছি। মশলাটা করে মানে আগাবে না, চিংড়িটা ভাজতে হবে, তো এদিকে আমি তাই করছি, চিংড়িটা ভাজছি, তারপরে মশলা দিয়ে সব মানে মোটামুটি একটা মানে ইসে হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দেবো এঁচড়টা, সেদ্ধ করা এঁচড়টা ওর মধ্যে দিয়ে দেবো। আর মানে এই রান্নাগুলোর মধ্যে না বাটা মশলা না দিলে একদমই ভালো লাগে না, মানে একটু ধনে আর জিরে ওখানে আমি বেটে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওগুলো তো আলাদা, ওগুলো আছে, বিশেষ করে জিরে আর ধনিয়া এটার মধ্যে একটু বেটে দিলে না সবজিটা বেশ একটু গাঢ় গাঢ় হয়। আর আজকে সবজিটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু আমি ভিডিওটা আর কন্টিনিউ মানে করে উঠতে পারিনি, আর কন্টিনিউ করা হয়নি, কারণ মানে এদিকে রান্না কমপ্লিট করে আর এঁচড়টা করতে কিন্তু একটু টাইম দিতে হয়, মানে ভালো করে যদি না কষানো হয় ঠিক মাংসের মতো, ভালো করে না কষলে ভালো লাগে না। আর এদিকে রান্না কমপ্লিট করলাম, তারপর দেখলে কাপড় বের করেছিলাম, কাপড় ধোয়ার ছিল, কাপড় ধুয়ে চান করে তারপর ছেলেদের খাওয়ানো, ছেলের বাবাকে খাওয়া দাওয়া, এগুলো সব করেই আর মানে হয়ে ওঠেনি। আর যেহেতু সকাল থেকে মানে এত কাজের চাপ ছিল, তারপর আর বিকেলবেলাটা আর মানে একটু রেস্ট নিলাম, আর মোবাইলটা আর অন করিনি, আর কোথাও যাইও নি। আর সন্ধ্যাবেলা ও এলে তো জানো, ও তো আসতেও চায় না মোবাইলের সামনে, তাই তবু জোর করে কোনো সময় একটুখানি ধরি মোবাইলটা সামনে, জানি রাগ করে, তবুও একটু ধরি, মানে নিজে বেহায়া হয়ে আর কি মোবাইলটা ধরতে হয় সামনে, কিছু করার থাকে না।
আসতে আগে এইখানে মশলা বাড়ছিলাম, দিই ভাই চিংড়িটা পরিষ্কার করছিল, ওটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো টাটা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো।